বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মসজিদ ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে এদের মধ্যে অল্প সংখ্যক মসজিদই আছে যেগুলো ধর্মীয় গুরুত্বের পাশাপাশি তাদের নির্মাণ এবং স্থাপত্যশৈলী দিয়ে নজর কেড়েছে বিশ্ববাসীর। এদের কোনোটি ঐতিহাসিক কারণে বিখ্যাত, আবার কোনোটি অসাধারণ নকশা এবং নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে আলোচিত, যা হয়তো এখন অবধি অনেকের কাছে অজানা। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মসজিদুল হারাম ছাড়াও নির্মাণশৈলী এবং চোখ ধাঁধানো অপরূপ সুন্দর কিছু মসজিদের সম্পর্কে জানিয়ে দিতে চাইছি। সুলতান আহমেদ মসজিদ, ইস্তাম্বুল। সুলতান আহমেদ মসজিদ তুরস্কের একটি ঐতিহাসিক মসজিদ। উসমানীয় সুলতান প্রথম আহমেদ ১৬১৬ সালে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির অভ্যন্তরের দেয়ালগুলোতে নীল রঙের টাইলস থাকায় এটি ব্লু মস্ক নামেও পরিচিত। মসজিদটিতে একসাথে ১০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে। ইউনেস্কো এই সুবিশাল এবং সুন্দর মসজিদটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করেছে। নাসির আল মুলক মসজিদ, ইরান। ১৮৮৮ সালে নির্মিত নাসির আল মুলক মসজিদটির অবস্থান ইরানের পঞ্চম বৃহত্তম শহর সিরাজে। ঐতিহ্যবাহী মসজিদটি এর রঙিন কাঁচের জানালাগুলোর জন্য বিখ্যাত। বাইরে থেকে মসজিদটিকে দেখতে খুবই সাধারণ মনে হলেও এর ভেতরের কারুকার্য মানুষকে মন্ত্রমুগ্ধ করে তোলে। আর মেঝেতে গোলাপি রঙের টাইলস থাকার কারণে মসজিদটি স্থানীয়ভাবে পিঙ্ক মসজিদ নামেও পরিচিত। ইস্তিকলাল মসজিদ, জাকার্তা। আরবি ইস্তিকলাল শব্দটির অর্থ স্বাধীনতা, আর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত ইস্তিকলাল মসজিদটি নির্মিত হয়েছে দেশটির স্বাধীনতার স্মরণে। ১৯৫৮ সালে নির্মাণ সম্পন্ন হওয়া মসজিদটি ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ। আর ২ লাখ মুসল্লি ধারণ ক্ষমতা বিশিষ্ট সুবিশাল এই মসজিদটি ধারণ ক্ষমতার দিক থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম এবং মসজিদে হারাম ও মসজিদে নব্বির পর বিশ্বের তৃতীয় বৃহত্তম সুন্নি মসজিদ। ইন্দোনেশিয়ার মসজিদগুলো সাধারণত ৩ স্তরের ছাদ বিশিষ্ট হলেও এই মসজিদটির নকশা করা হয়েছে আরবের স্থাপত্যশৈলীর অনুকরণে। জামে মসজিদ, দিল্লি। মুঘল সম্রাট শাহজাহানের সময় নির্মিত দিল্লির জামে মসজিদটি ভারতের সবচেয়ে বড় মসজিদগুলোর একটি। সম্রাট শাহজাহানের স্ত্রী মারা যাওয়ার পর তিনি ভারতবর্ষের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে সরিয়ে আনার সিদ্ধান্ত নেন। সে সময় রাজধানীর প্রধান মসজিদ হিসেবে এই মসজিদটি নির্মাণ করা হয়। এর নির্মাণ কাজ সম্পন্ন হয় ১৬৫৬ সালে। ২৫,০০০ মুসল্লি ধারণ ক্ষমতা বিশিষ্ট মসজিদটি নির্মাণ করতে তৎকালীন সময় খরচ হয়েছিল প্রায় ১০ লাখ রুপি। লাল বেলে পাথর এবং মার্বেল পাথরের তৈরি মসজিদটি আজও মুঘল সাম্রাজ্যের স্থাপত্যকলার নিদর্শন বহন করছে। শেখ জায়েদ মসজিদ, আবুধাবি। আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ মসজিদটি দেশটির সবচেয়ে বড় মসজিদ। ১২ হেক্টর জমির উপর অবস্থিত এ মসজিদ কমপ্লেক্সটিতে একটি সমৃদ্ধ গ্রন্থাগারও আছে। ৫৪৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে নির্মিত মসজিদটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা মূল্যবান পাথর, ঝাড়বাতি এবং কার্পেট ব্যবহার করা হয়েছে। মসজিদটির ৫,৬২৭ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কার্পেটটিকে বিশ্বের সর্ববৃহৎ কার্পেট হিসেবে বিবেচনা করা হয়। ৪০,০০০ মুসল্লি ধারণ ক্ষমতা বিশিষ্ট মসজিদটির উদ্বোধন করা হয়েছিল ২০০৭ সালে। ২০১৬ এবং ২০১৭ সালে পরপর দুবার মসজিদটি ট্রিপ অ্যাডভাইজার ভ্রমণকারীদের দ্বিতীয় পছন্দের স্থান হিসেবে নির্বাচিত হয়েছে। শাহ মসজিদ, ইস্পাহান। ইরানের ইস্পাহানে অবস্থিত শাহ মসজিদ বা ইমাম মসজিদ ইরানের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে একটি। আর সাফাভিদ সাম্রাজ্যের শাহ আব্বাসের শাসনামলে ১৬২৯ সালে নির্মিত এ মসজিদটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পেয়েছে। মসজিদটি এর ৭ রঙা মোজাইক টাইলস এবং দেয়ালে খচিত ক্যালিগ্রাফিক নকশার জন্য সুপরিচিত। বিশ্বের বিভিন্ন প্রান্তের এই অসাধারণ নির্মাণশৈলীর আলোচিত মসজিদগুলো দেখে এবং মসজিদগুলো সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিও। নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটিতে লাইক দিতে ভুলবেন না। আসছে নতুন ভিডিওতে, আবারও দেখা হচ্ছে। এখনকার মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।